আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যবহুল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাইভেট ব্যাংকের সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে আপনার রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। এখানে যদি আপনি একটু পড়েন তাহলে দেখতে পারবেন। এটা আমি নিচ্ছি হচ্ছে আপনার BDJobs.com থেকে। যদি আপনার BDJobs.com এর লিস্টটা দেখেন, এটা হচ্ছে আপনার উপর থেকে যে আপনার এই হট জব যেখানে আছে তার একটু নিচের দিকে দুটো অপশন আছে, একটা জোন HRM আর এটা হচ্ছে আপনার রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। ওকে, এখানে বেশ কয়েকটা বিষয় আছে, অনেকের একটা অস্পষ্ট, সেটা অবশ্যই ডিসকাস করব। ওকে, আমি যদি এই জায়গাটা একটু পড়ি, পড়ার আগে অবশ্যই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার এখানে কোনো ব্যাংকের নাম স্পেসিফিকভাবে উল্লেখ করা নাই, কারা রিক্রুটমেন্ট করতেছে সেখানে স্পেসিফিক উল্লেখ করা নাই। এই ক্ষেত্রে দেখা গেল যে বাংলাদেশে কয়েকটা ব্যাংক আছে যেখানে জুনিয়র লেভেলের আপনার যে পোস্টগুলো আছে এক্ষেত্রে থার্ড পার্টি আপনার রিক্রুট করে। এটা হচ্ছে যে পরীক্ষা যারা নেয় তারা হচ্ছে থার্ড পার্টি ডাইরেক্ট রিক্রুটমেন্ট। অনেক ক্ষেত্রে থার্ড পার্টির ক্ষেত্রে আমাদের মধ্যে যে কনফিউশনগুলো কাজ করে, আপনার থার্ড পার্টি চুক্তিবদ্ধ থাকে বা থার্ড পার্টির লোকেরা কিছু কমিশন নিয়ে নেয়, এটা এরকম না, আপনার এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, কিন্তু জাস্ট থার্ড পার্টি পরীক্ষা নেয় BDJobs.com এর মতো। ওকে, এই টাইপের ব্যাংকের যেটা সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আপনার আপনার ইউসিবি ব্যাংক। এর আগে একটা সার্কুলার ছিল ঢাকা ব্যাংকের, হয়ে গেছে। ইউসিবি ব্যাংকের সার্কুলার সম্বন্ধে যদি আমরা আইডিয়া থাকে অবশ্যই বলবো যে কমপক্ষে লাস্ট টাইম 6 থেকে 7টা প্যানেল ডাকা হয়েছিল। তার মানে একটা পরীক্ষা নিলে আপনি যদি কোনো রকম রিটেনটা পাস করে যান তাহলে আপনার ভাইভা কনফার্ম, ভাইভাতে চাকরি হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে আপনার। যাই থাক, এখানে ভালোটা সুযোগ থাকে, স্যালারিও যথেষ্ট ভালো আপনার। ওকে, তার মানে এটা হচ্ছে ইউসিবি ব্যাংকের সার্কুলার। গতবারে 6টা প্যানেল দেওয়া হয়েছিল, মেরিট বাদে 6টা, মেরিট সহ 7টা প্যানেল, মানে টোটাল আপনার লিস্ট দেওয়া হয়েছিল। এটা অত্যন্ত ভালোটা সুযোগ, স্যালারিও যথেষ্ট ভালো আপনার। ইউসিবি ব্যাংক অত্যন্ত পরিমাণ ভালো একটা ব্যাংক। ওকে, আমার যতটুকু পার্সোনাল অপিনিয়ন, বাংলাদেশে যতগুলো কর্মীকেন্দ্রিক ব্যাংক আছে তার মধ্যে ইউসিবি ব্যাংক ওয়ান অফ দ্য বেস্ট। ওকে, পরিবেশ খুবই ভালো। ফর ওয়ান অফ দ্য লিডিং ফার্স্ট generation private bank having wide branch network all the countries, we are immediately looking for fresh, smart, energetic, যেগুলো তার কথাবার্তা। এখানে বলছে যে অ্যাট এন্ট্রি লেভেল অন ফুল বেসিস অফ দ্য ডাইরেক্ট এমপ্লয়মেন্ট উইথ দ্য ব্যাংক। তার মানে আপনি যদি রিক্রুট পান আপনাকে পার্মানেন্টলি আপনাকে রিক্রুট করা হবে। ওকে, এটা কন্ট্রাকচুয়াল বেসিস না, আর স্যালারি সবই পাবেন, এটা আপনার থার্ড পার্টি কাটবে না। ওকে, পার্মানেন্ট বলে নিয়েছে তারা, যে কোনো জায়গায় পোস্টিং হবে। আমি আবারও বলবো এটা কিন্তু ইউসিবি ব্যাংক, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে জুনিয়র পোস্ট অন প্রবেশনের পরে হয়তো আপনার পদটা চেঞ্জ হবে। যে কোনো লেভেলে বলছে যে গ্রাজুয়েশন অ্যাট এনি সাবজেক্ট অর ডিসিপ্লিন অ্যাটলিস্ট অন ফার্স্ট ক্লাস ডিভিশন আর ইকুইভ্যালেন্ট। এখানে বলা আছে, কনফিউশন হতে পারে, যতগুলো আপনার সার্টিফিকেট আছে অ্যাটলিস্ট একটাতে আপনার কী থাকবে, ফার্স্ট ক্লাস থাকতে হবে, আর তৃতীয় বিভাগ কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য না। তার মানে SSC HSC অনার্সে একটা ফার্স্ট ক্লাস থাকতে হবে, আর বাকিগুলোতে সেকেন্ড ক্লাস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, থার্ড ডিভিশন থাকলে অ্যাপ্লাই করতে পারবেন না। এটা ব্যাংকের সর্বনিম্ন রিকোয়ারমেন্ট, খেয়াল রাখবেন। হ্যাঁ, মেজর এগুলো অবশ্যই জানতে হবে, ইংলিশ বাংলায় কথা বলার দক্ষতা, প্রেশারে কাজ করতে হবে। ব্যাংকে প্রেশার অনেক বেশি, যে কোনো ব্যাংকই বলেন। এখানে অবশ্যই কম্পিউটারে ভালো দক্ষ হতে হবে। আর অবশ্যই এই বিষয়টা অনেকে ইগনোর করতে পারেন, এটা আপনারা শিখে নেবেন, কারণ আপনাকে শিখাবে ব্যাংক রিক্রুট দেওয়া মানে আপনাকে ট্রেনিং থাকবে 1 বছর। 1 বছর আপনি শিখতে পারবেন, সামান্য কিছু জেনে রাখবেন, এটা ভালো আপনার। অবশ্যই ইন্টারপার্সোনাল বা কথা বলার যে দক্ষতা থাকতে হবে। স্যালারি কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে যে নির্ধারণ করে সেটা পাবেন আপনারা। সাকসেসফুলি প্রবেশনে আপনাকে স্যালারি দেওয়া হবে 32। এখানে কিন্তু আরও অনেক সার্ভিস সুবিধা থাকে, ইন্টেনসিভ থাকে, পারফরমেন্স বোনাস থাকে, তারপরে আপনার আরও অনেক আপনার যে বোনাস টোনাস যেগুলো কাউন্ট করে। 1 বছর পর আপনার বেতন হবে 39, 40-এর কাছাকাছি কিন্তু। ওকে, তো এখানে আপনাকে 5 বছরের একটা বন্ড সাইন করাবে, যেটা বলতেছে এটা নিয়ে সেটা ভাবার কোনো উপায় নেই, দরকার নেই। এটা আপনি আপনি বাদ দিতে পারবেন, এর অনেকগুলো ওয়ে আছে, পর আলোচনা করবো যদি সুযোগ থাকে। ওকে, এখানে বলা আছে যে অল আদার টার্ম অ্যান্ড কন্ডিশন উইল অলসো বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার। তার মানে ব্যাংকে স্বাভাবিক যে বিষয়গুলো আছে সেটা আপনাকে মানতে হবে। মাথায় রাখবেন যে আজকে চলতেছে 2 তারিখ অ্যাকচুয়ালি 10 তারিখে শেষ হবে। তার মানে এটা পরীক্ষাটা এই মাসে অ্যানাউন্স হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর BDJobs.com এর মাধ্যমে যে পরীক্ষাগুলো হয় সাধারণত HRM আর রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে যে সার্কুলারগুলো হয়, এটা খুব স্বল্প সময়ের মধ্যে পরীক্ষা হয়ে দ্রুত রিক্রুটমেন্ট হয়ে যায় আপনার। ওকে, এখানে বলা আছে আপনাকে অবশ্যই শর্টলিস্ট করবে, দেন আপনাকে লিখিত পরীক্ষার আহ্বান করবে, একটা কুইজও তারা নিতে পারে। বাট রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের গতবারে যে সিকোয়েন্সটা ছিল, আমি নিজেও পরীক্ষা দিয়েছিলাম, সেটা হচ্ছে লিখিতর পরে ভাইবার জন্য কল করে, ধাপে ধাপে কল করে আপনার। একবার যদি আপনি ভাইভাতে কল পান, আপনার অনেক ক্ষেত্রে চাকরিটা নিশ্চিত হয়ে যায়। যেহেতু বর্তমান বাজারে এই 40,000 টাকা কিন্তু অনেক।
এটা অনেক স্বপ্নের মতো সত্যি কথা বলতে। আর বাকিগুলো এখানে আমরা যেহেতু পড়ি, আপনার অ্যাপ্লাইটা আমি অবশ্যই একটা টিউটোরিয়াল করে রাখছি, আপনারা ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন যারা আসলে একটু প্রবলেমে পড়েন। ভুল হওয়ার থেকে একটু বুঝে পড়াটা মানে অ্যাপ্লাই করা বেশি বেটার। এখানে বলা আছে নো ডাইরেক্ট অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অনলাইন বেসড, অফলাইনে করতে পারবেন না। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার, যেটা বললাম যে কোনো কিছু যেন গ্যাপ না থাকে, আপনার সব ফিল আপ করতে হবে। ইজ অন রিজার্ভ, সেটা তো তারা যেহেতু আপনার পরীক্ষা নিচ্ছে তারা সব কিছুই তারা করবে। ইজ অন পরীক্ষাটা নিচ্ছে আপনার। অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট রিটেন আহ্বান করা হবে। আর যারা লিখিত পরীক্ষা টিকবেন তাদের ভাইবার জন্য কল করা হবে। এনি কাইন্ড অফ কোনো ধরনের অবৈধ পন্থায় এখানে করলে হয়তো মেবি আপনার ডিসকোয়ালিফাইড হতে পারেন। অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কমিউনিকেট ফার্দার স্টেজ অ্যাজ পার রিকোয়ারমেন্ট প্রসেস। 10 তারিখ, জুলাই 10 তারিখ লাস্ট ডেট। এটা অত্যন্ত পরিমাণে ভালো একটা সার্কুলার, প্রচুর লোক নিয়োগ দেয়, ধাপে ধাপে লোক নিয়োগ দেয়। অনেক ক্ষেত্রে এটা শোনা যাচ্ছে যে তারা একাধিক পরীক্ষা না নিয়ে এক পরীক্ষাতে বারবার আপনার দেখা গেল যে রিক্রুটমেন্ট পোস্টটা কমপ্লিট করে, এতে ব্যাংকের অনেক টাকা অর্থ সবই বাঁচে। এটা ভালো একটা সুযোগ, একটু ইফোর্ট দিলে চাকরিটা আপনার হওয়ার সম্ভাবনা বেশি, সম্পূর্ণ মেরিটে নিয়োগ হয়। অনেক ভালো একটা সার্কুলার, কোনো সন্দেহ ছাড়াই, আমার ব্যক্তিগতভাবে অবজারভেশন। লাস্ট টাইম কিন্তু 6টা প্যানেল হয়েছিল। আপনারা একটু ভালো পরীক্ষা দিলে কিন্তু এটা ভালো একটা সুযোগ। এগুলো অনেক প্রশ্ন পাবেন অনলাইনে, এগুলোটা দেখতে পারে, ভালো একটা আইডিয়া পাবেন। মোটামুটি যাদের স্কিল ভালো তাদের চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এটা পার্মানেন্ট, খেয়াল রাখবেন, থার্ড পার্টির মাধ্যমে এটা হয় না। আর ভালো পোস্ট, অবশ্যই ভালো একটা ব্যাংক ইউসিবি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আজ করবেন, আমি বেটার সলিউশন দেবো। আর এটা একটা টিউটোরিয়াল করা আছে হাউ টু অ্যাপ্লাই, যে আপনার কী করতে হয় সেটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আজ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।